হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, দেখলেন ওনার পায়ের মধ্যে আর তীর নাই। এবার ওনার সঙ্গীদেরকে ডাকলেন, এ সঙ্গী, আমার তীর কোথায় গেল? বলে, কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজে ছিলেন আপনার শরীর থেকে আমরা তীরটা নিয়ে ফেললাম। হযরত আলী বলেন, আল্লাহ, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আল্লাহ তাআলা আমাকে উত্তর দিচ্ছেন, হামিদানি আবদি, আলী আমার প্রশংসা করছো। আমি যখন আর রহমানির রহিম বললাম, তখন আল্লাহ তাআলা আমাকে উত্তর দিচ্ছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি যখন নামাজে দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললাম, আমার নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আমি যখন দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললাম, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি যতই কথা বললাম ততই আমার আল্লাহ আমাকে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলার সাথে এই মধুর কনভারসেশন করতে করতে নামাজ শেষ হয়ে গেল, আর তীরটা বের করে ফেলেছ, আমি একটু ব্যথা পাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানওয়ালো, ওগো আমার প্রিয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ঈমান আনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, রুকু, সাজদা আদায় করো। রব্বুল আলামিন এরপরের অংশ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সত্যবাদী বান্দা আছে, ওই সত্যবাদীর বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললে কঠিন নাই, লাভ আছে। কিরকম? মনে করুন আপনি আমাদের সামনে কর্ণফুলী মার্কেট, এই কর্ণফুলী মার্কেটে আপনি 1 বছর ব্যবসা করেছেন, এখানে লাভ হয়েছে। এই লভ্যাংশ দিয়ে আপনি একটি ফ্ল্যাট বাসা ক্রয় করেছেন, অথবা একটি জায়গায় ক্রয় করেছেন। এই যে একটা জায়গা ক্রয় করা, এখানে ঘর বাঁধা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ কাজ না? কিন্তু আল্লাহর এই জমিনে কোনো আল্লাহর বান্দা যদি বসে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, রব্বুল আলামিন সাথে সাথে বানাল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেন। তাহলে সুবহানাল্লাহ বললাম এখানে, আর আপনার নামে আমার নামে গাছ রোপণ হচ্ছে জান্নাতের বাগানে। তাহলে নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর হুকুম। যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, সাহেবে নেসাব, এটা আল্লাহর হুকুম। সাহেবে নেসাবদেরকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাদের উপর হজ ফরজ, তাদের ফরজ হজ আদায় করতে হবে। কিন্তু ধনী দরিদ্র, ছোট বড়, সবাইকে আল্লাহ তাআলা যেই অর্ডার করেছেন, যেই নির্দেশ দিয়েছেন, যারা সালিহীন বান্দা, সালিহীন বান্দাদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সালিহীন বান্দা কারা? আমরা কোরআনুল কারীমের প্রথমে যেই সূরা পড়ি, তেলাওয়াত করি, প্রত্যেক নামাজে প্রথমে যেই সূরা তেলাওয়াত করা হয়, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা এটা কি? ওয়াজিব। মাশাআল্লাহ, এই বাচ্চা সবার আগে বলতে পেরেছে। নামাজের ওয়াজিব কয়টা? 14টা। এই 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। এই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, করতে গিয়ে আমরা শেষ পর্যায়ে একটা আয়াত পাই, আমরা সকলে জানি, সকলে আমরা একসাথে পড়ব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন এখানে বড় করে পড়ছি নামাজে আস্তে নাকি জুড়ে ছোট করে আমরা নামাজে কি আস্তে পড়ব নিজে শুনে মতো আর একজন শুনে মতো নয় এখানে যখন পড়বো তখন কি করব পড়বো বড় করে আবার এখানে বড় করে পড়ছি নামাজে গিয়েও আমিন বড় করে পড়া যাবে না কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমাদের সম্মুখে কেউ যখন তেলাওয়াত করবে তখন তোমরা কি থাকবে চুপ থাকবে তো ইমাম সাহেব তেলাওয়াত করেন এই জন্য মুক্তাদিগণ কি থাকবেন চুপ থাকবেন মুক্তাদিগণকে চুপ থাকা তখন কি ওয়াজিব এই জন্য ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন আমরা আমিন বলি মনে মনে ছোট করে না শুনে মতো রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমল করার জন্য তৌফিক দান করুন বলুন তো আমিন সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত কারা পেয়েছেন সূরা নিসার 69 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন জবানটা খুলে একবার বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নবীগণ আছে সিদ্দিক আছে শহীদগণ আছে আর সালিহিন আছে সালিহিন মানে নেককার বান্দা রব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতে ইরশাদ করেছেন যারা আল্লাহর নেককার বান্দা তাদের সংস্পর্শে বসার জন্য তাদের সাথে হাত মেলানোর জন্য তাদের কাছে যাওয়ার জন্য তাদের সুহবত অর্জন করার জন্য আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছেন তাদের পথ তাদের মত তাদের আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আর সূরা নিসার 69 নং আয়াতে রব্বুল আলামিন সালিহিন বলতে কারা সাদিকিন বলতে কারা বুঝিয়ে দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহর নবী ও রাসূল দুই নম্বর হচ্ছে সিদ্দিক তিন নম্বর হচ্ছে শহীদ সাত নম্বর হচ্ছে সালিহিন আমি 10 মিনিট আপনাদের সম্মুখে কথার মধ্যে 5টা কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা বলুন সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযীনা আন'আমতা এটা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা অর্থাৎ নিয়ামত প্রাপ্ত তুমি নিয়ামত প্রাপ্ত হয়েছ তো এখানে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন এখানে সালিহিনের মধ্যে কারা আছে সালিহিনের মধ্যে হুজুর শাইখ সাহেব বাগদাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী আছে জোরে বলুন না সুবহানাল্লাহ সালিহিনের মধ্যে ফাতেহে বাঙ্গাল হযরতে বাবা শাহজালাল ইয়ামানী আছেন সালিহিনের মধ্যে হযরতে বাবা হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই চশমাহিল পাহাড়ে যিনি বৎসরকে বৎসর সাধনা করেছেন যার সাধনা দেখে জিন পরীরা তার মুরিদ হয়েছে ওই বাবাজানের কথা সালিহিনের মধ্যে উল্লেখ আছে হযরত খাজা বাঙ্গাল খাজা গরিব নওয়াজ শাহিনশাহ আদালত বাবা শাহ আমানত হযরত গাউসুল আজম মজভেন্ডারি শাহিনশাহ সিরকোট গাউসে জামান হুজুর কিবলা তৈয়ব শাহ গাউসে জামান আলে রসুল মুর্শিদি সৈয়দি সনদি হুজুর আল্লামা তাহির শাহ মুদ্দাজিল হুল আলী শুধু তাই নয় যতগুলো সালিহিন বান্দা এসেছিল আছে আসবে সব সালিহিনের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা 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 মারহাবা। তাহলে আমরা জানলাম নামাজের মধ্যে 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। আর এই সূরা ফাতিহা সবাই পড়েন, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে রব ওই পথে পরিচালিত করুন যেই পথে আপনার নেককার বান্দারা পরিচালিত হয়েছে। কিন্তু এই সূরা ফাতিহা সবাই পড়েন, কিন্তু সূরা ফাতিহা থেকে ওলি আল্লাহকে সবাই খুঁজে পায় না। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি, আমরা নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা যে ওলি আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেই অনুযায়ী রব্বুল আলামিন আমাদেরকে এই হায়াতে জিন্দেগিতে ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে চলার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন, এখন এই ওলি আল্লাহদের আলামত কি? সূরা ইউনূসের ৬৬ নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে ঈমানদার এবং তারা হচ্ছে মুত্তাকি। ওলি আল্লাহদের চরিত্রটা কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 201 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার বলুন। ওলি আল্লাহদের চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের 201 নং আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয়ই যারা আল্লাহর মুত্তাকি ওলি আল্লাহ, মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি, তাদেরকে যখন শয়তান স্পর্শ করার জন্য আসে, তাযাক্কারু, তারা স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, তাদেরকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। হুজুর শাইন সাহেব বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুমাচ্ছিলেন, রাতের ঘুমের মধ্যে ওনার স্বপ্নদোষ হয়েছে। আমরা যারা প্রাপ্তবয়স্ক পুরুষ আছি, আমাদের যখন স্বপ্নদোষ হয় তখন এই গোসল করা তাদের উপর কি ফরজ। আর ফরজ গোসলের ফরজ কয়টা? 3টা। হুজুর শাইন সাহেব বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি যে কোরআনুল কারীমের 201 নং আয়াত সূরা আরাফের তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর বলি তাদেরকে শয়তান স্পর্শ করতে পারে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান স্পর্শ করতে পারে নাই। তার কাছে শয়তান আসলো, ইয়া আব্দুল কাদের, আপনি তো অন্যান্য দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আজকে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে পুকুরে ডুব দিয়ে গোসল করতে হবে। আপনি দেখুন এই পুকুরের মধ্যে সবগুলো বরফের খণ্ড, আপনি যদি বরফের পানি দিয়া গোসল করেন আপনার মৃত্যু হতে পারে, আপনি গোসল করিয়েন না। এই ঠান্ডা পানি দিয়ে আপনি গোসল করিয়েন না। আপনি আজকে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি পড়িয়েন না। শাহিন সাহেব বাগদাদের কাছে রাসূলুল্লাহর একটি হাদিস শরীফ মনে পড়ে গেল। আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত আলেম ছিলেন। উনি রাসূলুল্লাহকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমাকে একটা ওয়াজ করুন, আউসিনি, আমাকে ওয়াজ করুন, নসিহত করুন। আবার দয়াল নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসে
উনি সর্বপ্রথম যে কথাটা বলেছেন, বলেন আফসুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, তোমরা একজন আরেকজনকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি, রাতের অন্ধকারে তোমরা নামাজ পড়ো। ওয়ান্নাসু নিআম, মানুষ যখন রাতের অন্ধকারে ঘুমের মধ্যে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করার কারণে আমার আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য কয়টি কাজ করার জন্য বলেছেন? চারটা। একটা হচ্ছে আফসুস সালাম, দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। এই সালাম দেওয়ার কারণে কেউ কি ছোট হয়ে যায়? না। কোনো ছোট মানুষ যদি সালাম দেয়, এই সালামের কারণে আমার আল্লাহ তাকে বড় করে দেন। আদম সফিউল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতারা আসলেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তোমরা আদমকে সালাম দাও। সালাম দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন আশারা, তোমাদের জন্য 10টা সওয়াব। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে 20, তোমাদের জন্য 20টা সওয়াব। এভাবে সালামের মধ্যে যত শব্দ বাড়ে, সওয়াবের পরিমাণও তত বাড়ে। তাহলে ছোট বড় সবাইকে সালাম দেওয়া এটা নবীজির সুন্নাহ। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবীজি যখন শিশুদের পাশ দিয়ে হেঁটে যেতেন, তখন শিশুদেরকে নবীজি কি করতেন? আগে সালাম দিতেন। আগে সালাম দেওয়া একটা সুন্নত, আগে সালাম দেওয়া আর একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তারপর মানুষকে খাবার খাওয়ানো আর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। আর রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে থাকে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে থাকা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই চারটা কাজ যে করবে, আফসুস সালাম, মানুষকে সালাম দেওয়া, ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, ওয়াসাল্লু বিল্লাইলি, রাতের অন্ধকারে নামাজ পড়া, ওয়ান্নাসু নিআম, মানুষ যখন ঘুমে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করার কারণে ওই মানুষকে আমার আল্লাহ নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ফরজ গোসল করতে যাচ্ছেন। শয়তান এসে বললেন, ইয়া আব্দুল কাদের, আপনি আজকে গোসল করবেন না, কারণ পানি বেশি ঠান্ডা, এই বরফের মধ্যে আপনি ডুব দিলে আপনার মৃত্যু হতে পারে। তখন গৌসে পাক ওই পুকুরে নেমে গুনে গুনে 71টা ডুব দিলেন। গৌসে পাক বলেন, হে ইবলিস, শুনে রাখো, আমি অন্যদিন গোসল করতাম 3টা ডুব দিয়ে, আজকে আমি গোসল করলাম 71টা ডুব দিয়ে, কারণ তুমি আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে দূরে রাখতে তুমি চেষ্টা করেছিলে, এই জন্য আমি 3টা ডুব দিয়েছি গোসলের ফরজ আদায় করার জন্য। গোসল যাতে সহি হয়, এই গোসলের জন্য, ফরজ গোসলের জন্য 3টা ডুব দিয়েছি। আর 68টা আমি 68টা ডুব দিয়েছি তোমার বিরোধিতা করে, তুমি শয়তান যাতে আমার কাছে আর কোনোদিন না আসো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে ওলি আল্লাহদের কাছে শয়তান আসতে পারতেন না। মাগরিবের আজান হলে কিছু মানুষ বিপ্লব উদ্যানে গিয়ে ঘুরে, আর কিছু মানুষ মাগরিবের আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। কিরে, আপনি উদ্যানে ঘুরছেন আর আপনি নামাজ পড়ছেন, আপনাদের মধ্যে পার্থক্য কি? বলে পার্থক্য হচ্ছে মসজিদ থেকে আল্লাহ তাআলার পক্ষ হয়ে ঘোষণা দিয়েছে, ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ, নামাজ আদায় করার জন্য, এই জন্য আমি নামাজে গেলাম। আর আরেকজন বলে আমি নামাজ ছেড়ে দিয়ে, এখানে ফরজ নামাজ ছেড়ে দিয়ে আমি ঘুরছি। ফরজ নামাজ কখনো কোনো অবস্থায় শরীয়তের উজর ছাড়া ত্যাগ করা যাবে না। কোনো ওলি আল্লাহ ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ ছেড়ে দিয়েছেন? না। শুধু নামাজ তো ছাড়া দূরের কথা, গৌসে পাক 40 বছর এশার নামাজের উজু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবার কুরআনুল কারীমের সূরা কাহফের 9 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا رب العالمين ইরশাদ করেন যারা আল্লাহ তাআলার নেককার বান্দা ওলি আল্লাহ সালিহিন বান্দা হুজুর শাইখ সাহেব বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহর বলি নেককার বান্দা, এই সমস্ত যারা নেককার বান্দা তাদের কাজগুলো হয় আশ্চর্যজনক। সূরা কাহফের 9 নং আয়াতে রব্বুল আলামিন বলেন আসহাবে কাহফের 7 জন যুবক একটা পাহাড়ের মধ্যে 309 বছর ঘুমিয়েছেন। 309 বছর ঘুমানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু যেটা কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব নয় সেটা ওলি আল্লাহর মাধ্যমে সম্ভব। সুবহান। এরপরে ওলি আল্লাহর ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু, গৌসে পাক শাইখ সাহেব বাগদাদের পাওয়ার কতটুকু, সূরা নামালের 39 নং 40 নং 41 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। তাহলে আউলিয়া কেরাম ইনাদের পক্ষে এমন কাজ করা সম্ভব যেটা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব, সেটাকে বলা হয় কারামত। সূরা কাহফের 9 নং আয়াতে আমরা একটি আয়াত শুনেছি যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ওলি আল্লাহর যে কারামত, ওলি আল্লাহর যে দর্শন, ওলি আল্লাহর যে চরিত্র, এটা সাধারণ মানুষকে অবাক করে দেয়। যেমন এক রাকাতে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা আমাদের কাছে শুনলে একটা কিচ্ছার মতো মনে হবে, কিন্তু হযরতে রাবিয়া উবুদিয়া, একজন আছে রাবিয়া বসরিয়া আর একজন আছে রাবিয়া উবুদিয়া। এই রাবিয়া উবুদিয়া এক রাকাতে 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। এটা আমাদের পক্ষে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু এটা ওলি আল্লাহর পক্ষে সম্ভব। তো এই যে 309 বৎসর ঘুমিয়েছেন আসহাবে কাহফ, এরপরে সূরা নামালের 40 নং আয়াতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতকে উনি কিছু প্রস্তাব দিলেন, আদেশ করেছেন, আমার উম্মতের মধ্যে কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসবে। একজন ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বলেন হুজুর আমি আনতে পারবো। বলে কত সময়? বলে এই মিছিলটা, এই সমাবেশটা, এই মিটিংটা শেষ করার আগে আগে আনতে পারবো। তখন আরেকজন দাঁড়ালেন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, বলে হুজুর আমি আনতে পারবো। বলে কত সময় লাগবে? বলে ক্বাবলা আইয়ারতাদ্দু ইলাইকা তরফুক, বলে একটা চোখের পলক মারতে যতক্ষণ, এর আগে আনতে পারবো। একটা চোখের পলক মারতে কতক্ষণ লাগে? ঘন্টা, মিনিট না, 1 সেকেন্ডে কয়েকবার মারা যায়। তাহলে এই যে ওলি আল্লাহর আধ্যাত্মিকতা, ওলি আল্লাহর ক্ষমতা, ওলি আল্লাহর কারামত, এটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন তিনি কে? আল্লাহ। আমি যেভাবে বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করো। সিরাতাল মুস্তাকিম এটা খারাপ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তাতে পরিচালিত হয়েছেন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কিন্তু কোরআনুল কারীমের 100-এর উপরে ওলি আল্লাহর কারামতের কথা, ওলি আল্লাহর আদর্শের কথা, ওলি আল্লাহকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দুঃখের বিষয় সূরা ফাতিহাও পড়ে, 30 পারা কোরআনও পড়ে, কোরআনের আলো ঘরে ঘরে জালো,
স্লোগানও দেয়, কিন্তু তাদের জীবনে ওলি আল্লাহর নাম শুনলে মনে হয় কি একটা 146 দ্বারা জারি হয়েছে, এইরকম আচরণ করে। ওলি আল্লাহর যারা শত্রু তারা আর কারো শত্রু নয়। রব্বুল আলামিন বলেন, মান আদালি ওলিয়ান, যেই ব্যক্তি আমার ওলি আল্লাহর শত্রু, যেই ব্যক্তি গৌসে পাকের শত্রু, সেই সিরকুটের শত্রু, সে আর কারো শত্রু নয়, সে আমি আল্লাহর শত্রু। আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ধন্য অহে মক্কাবাসী, তোমরা বড় ভাগ্যবান। ওই জমিনে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা ওলি আল্লাহর এই যে আজকে ফাতিহা ইয়াজদাহুম মাহফিল হচ্ছে ওলি আল্লাহর অনুসরণের জন্য। এটা কেন হচ্ছে? কারণ ওলি আল্লাহর অনুসরণের মধ্যে হেদায়াত, ঈমান, নূর, সওয়াব, এমনকি খুদার খুদাই জান্নাত পর্যন্ত পাওয়া যায়। সূরা আলে ইমরান আয়াত নং 15 রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, এমন রাস্তাকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। সাবিলা মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি, যে আদর্শ, যেই রাস্তা অনুসরণ করার মাধ্যমে তুমি বান্দা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আমার বাবারা ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের রাস্তা অনুসরণ অনুকরণ করার জন্য বলেছেন, কারণ এই রাস্তায় থাকার কারণে ঈমান, নূর, হেদায়েত, রিজিক, ইজ্জত, সম্মান সব কিছু পাওয়া যায়। সূরা আলে ইমরানের 37 নং আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত মারইয়াম আলাইহিস সালামের কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হ্যাঁ মারইয়াম তুমি বলো, আন্না লাকি হাযা, তোমার রুমের মধ্যে, তোমার কক্ষের মধ্যে এই ফলগুলো কোথায় থেকে আসছে? এগুলো তো দুনিয়ার কোনো ফলের মতো মনে হচ্ছে না। মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। বলে তুমি তো দুনিয়ার মধ্যে আসো, এগুলো তো দুনিয়ার কোনো ফলের মতো লাগছে না, এগুলো কোথায় থেকে আসছে? বলে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাঠিয়েছে। তাহলে ওলি আল্লাহ মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহর ওলি, বসছেন জমিনে, আর ফল খাচ্ছেন কোথায় থেকে? জান্নাত থেকে। এই কারামত, এই ফজিলত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার আসুন তাহলে ওলি আল্লাহর এই যে অনুসরণ, অনুকরণ, এটা কোনো বানানো নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। আমার আলোচনা আমি গুছিয়ে নিচ্ছি। যেমন রব্বুল আলামিন, আমি এতক্ষণ কি বলেছি এটা শেষ করে আমি আমার সেকেন্ড পয়েন্টে গিয়ে ওই পয়েন্টে কিছুক্ষণ কথা বলে আমার আলোচনা শেষ। রব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদার বান্দা, তোমরা
আমি আল্লাহকে ভয় করো এবং যারা সালিহিন বান্দা তাদের অনুকরণ করো। তারা কারা? বলে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা নবী, তারা সিদ্দিক, তারা শহীদ, তারা সালিহিন তথা আউলিয়াইল কামিলিন। তাদের পরিচয়টা কেমন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা ঈমানদার, তারা মুত্তাকি, তারা আল্লাহওয়ালা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। এরপরে তাদের চরিত্রটা কেমন? শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি তাদেরকে শয়তান কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। তাদের লাইফস্টাইল, তাদের বায়োগ্রাফিটা কেমন? তাদের কাজকর্ম কেমন? বলে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তাদের কাজ কারামত মানুষকে কি করে দেয়? আশ্চর্য করে দেয়। এরপরে তাদের কাছে কি পাওয়া যায়? বলে তাদের কাছে নূর, ঈমান, হেদায়াত সব কিছু পাওয়া যায়। এমনকি তাদের কাছে রিজিকও পাওয়া যায়। জান্নাতের রিজিক খাবার তাদের কাছে চলে আসে। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে ওলি আল্লাহর অনুসরণের কথা আমরা বললাম, এই ওলি আল্লাহ যারা নেককার বান্দা তাদের সঙ্গ, তাদের সুহবত পাওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সবচাইতে প্রিয় খারা যারা নবী এবং রাসূল, সেই নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। সূরা শুআরার ৮৬ নং আয়াত, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে খলিলুল্লাহ বলা হয়, এক এক নবীর এক একটা উপাধি আছে। ইব্রাহিম ওনার উপাধি হচ্ছে খলিল, অন্তরের বন্ধু। একদিন জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আই বারাইলাহি, আপনি এক একজন নবীকে, এক একজন রসুলকে এক একটা উপাধি দিয়েছেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু এই উপাধিটা আপনি দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। এটা কেন দিয়েছেন? আজকে আপনারা দয়াল নবীর মুহাব্বতে তেলাওয়াত কোরআনুল কারীমের, দয়াল নবীর শানে নাত, ওলি আল্লাহর মানকাবাত শ্রবণ করার জন্য এই মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন, যোগাযোগ করেছেন, দেখলাম অনেক কষ্ট করছেন। একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন। আমরা ওনার ঘরে খাবার গ্রহণ করেছি। তো একটা মাহফিলের আয়োজন করা অনেক কষ্ট, অনেক এখানে মেধা, বুদ্ধি, শ্রম, টাকা পয়সা অনেক কিছু খরচ করতে হয়। তো ইব্রাহিম উনি খলিল কেন হয়েছেন? দেখুন, উনি সব কিছু রবের প্রেমে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলা ওনাকে খলিল হিসাবে কবুল করেছেন। আল্লাহর ফেরেশতা যখন জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আইবার ইলাহি, আপনি কেন ইব্রাহিমকে খলিল বানালেন? এবার ইব্রাহিম খলিলুল্লাহ তখন আল্লাহর খানায়ে কাবার চত্বরের মধ্যে তাওয়াফ করছেন, উনি সেখানে অবস্থান করছিলেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার কাছে প্রশ্ন করেছ আমি কেন ইব্রাহিমকে খলিল বানালাম। তুমি খানায়ে কাবার চত্বরে গিয়া ইব্রাহিমকে তুমি একটু পরীক্ষা করো, তুমি বুঝতে পারবা। এবার খানায়ে কাবার চত্বরের মধ্যে এসে হযরত জিবরাইল আমিন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার চিৎকার শুনে, আল্লাহর এই নামটা শুনে ইব্রাহিম খলিলুল্লাহ আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে আসে। আল্লাহু আকবার কে বলেছে? তাকে তালাশ করছেন। হযরতে জিবরাইল আমিন সাধারণ মানুষের বেশভূষ ধারণ করে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আসলেন। বলেন, আপনি কাকে তালাশ করছেন? বলে, এখানে আল্লাহু আকবার বলে কে চিৎকার করেছে, আমার আল্লাহর নামটা কে উচ্চারণ করছে, আমি তাকে তালাশ করছি। বলে, আমি করেছি। বলে, আপনি আরেকবার করুন না, আমার আল্লাহর নামটা আমি যত শুনি আমার ততই ভালো লাগছে, আপনি আরেকবার উচ্চারণ করুন না। বলে, আমি এমনি করব না, আপনি যদি আমাকে হা দিয়া দেন তাহলে আমি আপনার
আর যেটা বলেন আমি সেই কথাটা শুনবো। বলে কত হাদিয়া লাগবে? বলে আপনার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ঠিক আছে, আমি আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিব। আপনি একটিবার বলুন না আল্লাহু আকবার। আমার রবের নামটা আপনি আমাকে শোনান না। রবের নামটা শুনলে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কোন বান্দার অন্তরে যখন রবের জিকির করা হয়, কোন আল্লাহর বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাজাদাতু ঈমানা, তার ঈমানে কুওয়াত বৃদ্ধি পায়, তার অন্তর প্রশান্ত হয়। এবার একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে উনি নামাজ পড়ছিলেন। এভাবে নামাজ পড়ার পরে উনি যখন এই যে আল্লাহর জিকির করছেন, তেলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, এ ফেরেশতারা, কোন বান্দা আমার জিকির করছে, নামাজ পড়ছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা বলছে আলী বলছে। বলে হাল রাআউনি, আলী কি আমাকে দেখেছে? বলে লা, আলী চক্ষু দিয়ে আপনাকে দেখে নাই। বলে হাল রাআউহাল জান্নাহ, হাল রাআউহাল নার, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? বলে জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখার পরেও শরীরের মধ্যে একটা বৃদ্ধ তীর নিয়া আমি আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ালো। তোমরা সাক্ষী থাকো, আমি আলীর ব্যথা বেদনা দূর করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, দেখলেন ওনার পায়ের মধ্যে আর তীর নাই। এবার ওনার সঙ্গীদেরকে ডাকলেন, এ সঙ্গী, আমার তীর কোথায় গেল? বলে কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজে ছিলেন আপনার শরীর থেকে আমরা তীরটা নিয়ে ফেললাম। হযরত আলী বলেন, আল্লাহ, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আল্লাহ তাআলা আমাকে উত্তর দিচ্ছেন হামিদানি আবদি, আলী আমার প্রশংসা করছো। আমি যখন আর রহমানির রহিম বললাম, তখন আল্লাহ তাআলা আমাকে উত্তর দিচ্ছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি যখন নামাজে দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললাম, আমার নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আমি যখন দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললাম, তখন আল্লাহ তাআলা বললেন ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি যতই কথা বললাম ততই আমার আল্লাহ আমাকে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলার সাথে এই মধুর কনভারসেশন করতে করতে নামাজ শেষ হয়ে গেল, আর তীরটা বের করে ফেলেছ, আমি একটু ব্যথা পাই না। আমার বাবারা ভাইয়েরা, এবার হযরত জিবরাইল আমিন ইব্রাহিম খলিলুল্লাহকে সত্য দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর নামটা নিব, তবে শর্ত আছে। বলে শর্ত কি? আমি তো সমস্ত সম্পদ দিয়ে দিলাম, তুমি আল্লাহর নামটা নিয়েছো, আমার আর কিছু দেওয়ার নাই। এবার বলো আমার আর কি দিতে হবে? কি দিলে তুমি আল্লাহর নামটা তোমার জবানে আমাকে শোনাবা? কারণ আল্লাহর নামটা শুনলে আমি অস্থির হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই। আল্লাহর নামটা আমাকে একটু শোনাও। বলে আমার সারা জীবন যদি তুমি গোলামি করো, তাহলে আমি আল্লাহর নামটা উচ্চারণ করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ঠিক আছে, আমি সারা জনম আপনার গোলামি করব, আপনার খেদমত করব, আপনি আল্লাহর নামটা আমাকে শোনান। এই কথা যখন বললেন, এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিনের এই কণ্ঠে আল্লাহু আকবার যখন শুনলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আরো মগ্ন হয়ে গেলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার আর তো কিছু দেওয়ার নাই, আমি তোমার যেটা বলো সেটা করব, শুধু প্রত্যেক দিন আমাকে আমার আল্লাহর নামটা একবার করে শোনাবে। এবার জিবরাইল আমিন বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে জিবরাইল। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ, এতগুলো নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা আপনাকে কেন খলিল উপাধি দিয়েছেন? তখন আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠালেন, আমি আসলাম, আপনাকে পরীক্ষা করলাম,
আমার আর বুঝতে বাকি রইল না আমার আল্লাহ আপনাকে কেন খলিল বানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন কি, রব্বি হাবিলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন। সকলে একবার বলুন তো আমিন। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি, ও আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, খলিল বানিয়েছেন, আমাকে আপনি দান করুন হুকমা, প্রজ্ঞা, ও আল হিকিনি বিস-সালিহিন, যারা সালিহিন বান্দা, যারা সালিহিন বান্দা তাদের সাথে চলার জন্য, বসার জন্য, ওঠার জন্য আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করুন। সকলে বলুন তো আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া? নেককার ব্যক্তির সুহবত পাওয়ার জন্য। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের 101 নং আয়াত। ইউসুফ আলাইহিস সালাম ইনি নবী ছিলেন, রসুল ছিলেন, আবার বাদশাও ছিলেন। ইনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। ও আল্লাহ আপনি আমাকে মিশরের রাজা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। মিন তাওয়িলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। আমরা স্বপ্ন দেখি না? এই স্বপ্ন যখন আপনি দেখবেন, স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্ন আলেম ওলামারা ব্যাখ্যা করেন। তো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করতেন, এটা একেবারে সূর্য উঠবে যেরকম সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা সেভাবে চিরন্তন সত্য ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনি আমাকে সত্যিকার অর্থে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে তালিম, সেটা আমাকে আপনি দিয়েছেন। তবে আমি দোয়া করছি, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আয় বারি ইলাহি, আয় রব, আপনি যারা সালিহিন নেককার বান্দা তাদের সাথে চলার জন্য, ওঠার জন্য, বসার জন্য আমি ইউসুফ আলাইহিস সালামকে আপনি তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সূরা নামালের 19 নং আয়াতে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ আপনি আমাকে বাদশা বানিয়েছেন, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, রাসালাত দিয়েছেন। আমি আপনার কাছে দোয়া করছি, ওগো আল্লাহ আপনি আমাকে ওয়াল হাকিনি বিস-সালিহিন, যারা আপনার নেককার সালিহিন বান্দা, ওলি আল্লাহ, তাদের সাথে চলাফেরা করার জন্য, ওঠা বসা করার জন্য আমি সুলাইমান আলাইহিস সালামকে আপনি তৌফিক দান করুন। তাহলে আমার আলোচনার সাবস্টাইন, মূল কথা, সারমর্ম, আমি এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কি বয়ান করেছি, কি তাকরীর করেছি, এটার মূল কথা। 1 নাম্বার, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ ওই পথে আমাদের পরিচালিত করো যেই পথ আপনার প্রিয় বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তো নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সালিহিনদেরকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা তাওবার 119 নং আয়াত। এইভাবে এই সালিহিনদের চলা ফেরা, ওঠা বসা, চাল চলন, কথাবার্তা কেমন, তাদের আদর্শ কেমন, তাদের কারামত কেমন, এটা আমি কোরআনুল কারীমের আলোকে বলার জন্য চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমার এই কথার মাধ্যমে আমাকে এবং আপনাদেরকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন।